এটা একটি অন্নপূর্ণা যোজনার ফর্ম। আপনারা ভাবছেন যে খুব কঠিন 12 পাতার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, তো আজকে হাতে কলমে বুঝিয়ে দেবো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়। এই ফর্মটা বাংলা, ইংরাজি, হিন্দি 3 রকম ভাষাতেই ফিল আপ করা যায়, তবে ইংরাজিতে ফিল আপ করাই সবথেকে বেটার হবে। তাই চলো সবাই মিলে শিখে নাও কিভাবে ফিল আপ করতে হয় এই ফর্মটি। এখানে একটা পরিবারের কথা বলছে, পরিবারে কজন আছে পরিবারের সম্পর্কে বলতে বলেছে। তো এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, পুরো নাম আমি এখানে ধরে নিচ্ছি যে একটা নাম দিয়ে ধরে নেবো। তাহলে আমি এখানে নামটা নিলাম রামপাল। তো এই তো দেখুন লিখে দিয়েছি রামপাল। জন্ম তারিখ লিখতে হবে, জন্ম তারিখ, দিন, মাস ও বছর। তো দিন মাস 01 মাস হচ্ছে 05, বছর হচ্ছে 2000 ধরে নিয়েছি। তো পরিবারের প্রধানের লিঙ্গ, হেড অফ দ্য ফ্যামিলি, তো পরিবারের প্রধান যেহেতু রামপাল, তো উনি একজন পুরুষ, তো এখানে পুরুষের টিক করে দেবেন। তারপরে লেখা আছে পরিবারের প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। আপনারা জানেন যে 12 ডিজিটের একটি আধার নাম্বার হয়, তো এখানে 12টা ডিজিট বসিয়ে দিন। 629804578990 এই 13। তো 12 ডিজিটের একটি আমি আধার নাম্বার বসিয়ে নিয়েছি আমার মতো করে। এইটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। একটি পরিবার নিয়েছি, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম রাম পাল, তার স্ত্রীর নাম রমা পাল, পুত্রর নাম রাবণ পাল, তো কন্যার নাম রাখি পাল। তো এই 4 জন হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে রামপাল। তো এখানে 5 দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এদের নেই তাই এখানে দেওয়ার দরকার নেই, তাই লিখে দেব নেই। পারিবারিক সদস্য সংখ্যা, এরা যেহেতু 4 শুধুমাত্র সংখ্যায় লিখতে বলেছে, তো 4। তো এখানে নেইটা লিখেছি, আমি ভুল করে নেই লিখেছি, তো এটা কেটে দিলাম। তো এখানে নো হবে। আমি যেহেতু ইংরাজিতে লিখছিলাম তো ভুলবশত লিখে ফেলেছি ঠিকানা। এবার চলে আসি ঠিকানায় প্রথমে হবে ভিলেজ, তারপরে পোস্ট, তারপর পিএস মানে থানা, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে পিন। তো যার যেটা গ্রাম, ভিলেজ মানে গ্রাম, পোস্ট মানে ডাকঘর, পিএস মানে থানা, ডিস্ট্রিক্ট মানে যেটা জেলা, আর পিন যার যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। যোগাযোগ নাম্বার বিশেষত নির্দেশনায় দেওয়া আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। তো যে পরিবারের প্রধানের নাম্বারটা দেবেন, তো সেখানে যেন আধার কার্ডের নাম্বারটা থাকে। তো এখানে আপনারা একটা 10 ডিজিটের যে মোবাইল নাম্বার হয় সেটা দিয়ে দেবেন। তার নিচে লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তো পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে এখানে লিখে দেবেন রাম পাল। এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো রামপাল যেহেতু পুরুষ, তো ওনার জন্য হবে না, তো এইখানে হ্যাঁতে কিছু টিক দেবেন না। সদস্য 1 ওনার স্ত্রীর নাম হবে, ওনার স্ত্রীর নাম দিয়ে দেবেন রমা পাল। ওনার জন্য যেহেতু অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তো উনি হ্যাঁ টিক দিয়ে দেবেন। কিছু একটা জন্ম তারিখ, মাস, দিন, মাস, বছর দিয়ে দেবেন। লিঙ্গ এটা ফিমেল হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ওয়াইফ, এটা যেহেতু রামপালের স্ত্রী, তো ওয়াইফ। আর এখানে 12টা ডিজিটের নাম্বার দিয়ে দেবেন, 12টা ডিজিটের আধার নাম্বার দিয়ে দেবেন। সেকেন্ড সদস্য হচ্ছে ওনার ছেলে, তো ওনার ছেলের নাম দিয়ে দেবেন রাবণ পাল। জন্ম তারিখ, লিঙ্গ এটা মেল হবে। আর যেহেতু ইনিও ছেলে, তো ইনি পাবে না, সেই জন্য এনার এতেও হ্যাঁ দেওয়ার দরকার নেই। জন্ম তারিখ দিয়ে দেবেন আর এখানে লিঙ্গটা দিয়ে দেবেন। চলে এসেছি পরের পেজে। তো লেখা আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এটা যেহেতু সদস্য 2 এর হচ্ছিল, তো সেহেতু এটা হবে
সম্মান এটা ছেলে, আর ওনার আধার কার্ডের নাম্বার। আর চলে আসুন তারপর দেখুন সদস্য 3, এখানে মেয়েটার নাম হবে রাখি পাল, রাখি পাল। ওর জন্ম তারিখ, এটা যেহেতু ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হবে ডটার, যেহেতু মেয়ে, আধার নাম্বার। আর ইয়েও হচ্ছে 18 বছর হয়নি বা 25 বছর থেকে দেওয়া হচ্ছে, তো ইয়েও পাবে না, সেই জন্য বয়স 10 বছর, সেই জন্য এটাতেও হ্যাঁ হবে না। আর সদস্য 4, 5 নেই, এগুলো হবে না। এবারে চলে আসি এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হেড অফ দ্য ফ্যামিলি মানে যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে, প্রথমে ছিল হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের যার যেটা ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, IFSC নাম্বার লিখে দেবেন। তো সদস্য 1 মানে যে মহিলাটা দিচ্ছে তো তার হবে, তো তার ব্যাঙ্কের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, IFS এখানে কোডটা লিখে দেবেন। আর সদস্য 2 ছেলে, তো এখন প্রাপ্তবয়স্ক হয়নি তাই ওর লেখার দরকার নেই। আর সদস্য 3 মেয়েটা লেখার দরকার নেই। আপনাদের কারোর যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তো এগুলো আপনারা সব কিছু লিখে দেবেন। তো এখানে ওইদিকে যদি কারোর থেকে থাকে তার অ্যাকাউন্ট নাম্বার, IFSC নাম্বার, এটাও তার পরে পেজ। 11 নম্বরে চলে এসেছি এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশের নম্বর সহ। হেড অফ দ্য ফ্যামিলির এখানে এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার ভোটার কার্ডের উপরেই পেয়ে যাবেন, তো এখানে লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্র ও অংশ, সেটা যার যেখানে বিধানসভার ক্ষেত্র ও অংশ সেটা লিখে দেবেন। সদস্য 1, সদস্য 1-এ ওনার স্ত্রী হবে, তো স্ত্রীর এপিক নাম্বার আর বিধানসভা ক্ষেত্র বা অংশ, বা যার যে কজন সদস্য, এদের যেহেতু 4 জন ছিল, এরা 2 জন প্রাপ্তবয়স্ক নয়, সেহেতু এদের এটা ফিল আপ হবে না। তো আর সবাই যেরকম হবে সেটা ফিল আপ করে নেবেন। তো এখানে চলে আসি বিভাগ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্য গোসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী। তো এর মধ্যে আমরা সম্ভবত যারা তপশিলি জাতিয়ারে হবে, যে যেটা হবে তাতে টিক করবেন। এটা যেহেতু এই রামপালের ফ্যামিলিটা, এটাও হচ্ছে সেই জন্য এটা রামপালের স্ত্রীর জন্য অসংরক্ষিত হবে, তাই আমি এখানে অসংরক্ষিতটা টিক দিয়ে দিলাম। এবার আসি রেশন কার্ড আর খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, রামপালেরা তো রেশন তোলে, তো এখানে হ্যাঁ দিয়ে দেবে টিক। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো কার্ডের ধরন যে কোনো একটা আমি চুজ করে নেব, আমি জানি না, তো এটা তো একটা ধরে নেওয়া ফ্যামিলি, তো ধরে নেওয়া ফ্যামিলি বলে আমি এটা দিয়ে দিলাম SPHH। কিন্তু আপনাদের রেশন কার্ড যার যেটা হবে সেইটা দিয়ে দেবেন। এখানে অপশান দেওয়া আছে এতগুলো, যার মধ্যে যেটা হবে সেটা দিয়ে দেবেন। তো নেওয়া আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। হ্যাঁ, যেহেতু তোলে এরা, তো সেই জন্য হ্যাঁ, এই ফ্যামিলিটার জন্য হ্যাঁ, আপনারা যদি না পেয়ে থাকেন তো না লিখবে। এবারে আসি একে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? এদের তো না হবে, তার কারণ এদের একটিই ঘর। তো আপনাদের এদের মধ্যে যদি কারোর আপনাদের অনেক ঘর থাকে বা 3টে কিংবা 3-এর বেশি, তাহলে আপনারা এই হ্যাঁ টিক করবে। এদের নেই তাই নাই টিক করেছি। পারিবারিক জমির মালিকানা, এদের কিছুই নেই, সেই জন্য এতে নাই টিক করে দিলাম। কারোর যদি থাকে তো আপনারা হ্যাঁ এতে টিক করবেন। চলে এসেছি পরের পেজে। তো এখানে লেখা আছে পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ শতকে। তো এদের কিছুই নেই তাই শতকে আমি কিছুই লিখছি না, ড্যাশ দিয়ে দিলাম। এবার 4-এ চলে যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? এদের তো কিছুই নেই তাই নাই দিলাম। আপনার যদি থেকে থাকে হ্যাঁ দেবেন, হ্যাঁ দিয়ে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির সংখ্যা উল্লেখ করে দেবেন বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। তারপরে চলে আসি পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। যদি আপনাদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তো তাহলে হ্যাঁ দেবেন, যদি স্বাস্থ্য বিমা না থাকে, এদের নেই তাই নাই টিক দিয়ে দিয়েছি। তো যদি থেকে থাকে হ্যাঁ টিক দেবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়াম বিবরণ সহ উল্লেখ করুন। এদের নেই তাই নাই টিক দিয়ে দিচ্ছি। আপনার যদি থাকে হেড অফ দ্য ফ্যামিলিটা যদি সরকারি হয় সরকারি, বেসরকারি হয় যেটা হবে সেটাতে দেবেন। বিমার অঙ্ক দেবেন, কত টাকার বিমা করা আছে, আর প্রতি মাসে বা বছরে যেরকম বিবরণ হয় সেরকম প্রিমিয়ামের সেটা লিখে দেবেন। সদস্য 1-এর জন্যও তাই, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 সবার জন্য একই প্রযোজ্য। এবারে চলে আসি এখানে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন?
মানে আপনাদের ফ্যামিলিতে এদের ক্ষেত্রে আমি যে ফ্যামিলিটা নিয়েছি তাদের কিছুই নেই, তাই তাদের ক্ষেত্রে এটা না হবে। তো আপনারা যদি আয়কর মানে ট্যাক্স ফাইল করেন, আর ট্যাক্স ফাইল করলে হবে না, ট্যাক্স যদি রিটার্ন করেন তাহলে আপনাদের হ্যাঁ দিতে হবে, হ্যাঁ দিতে হবে। কিন্তু এটা এরা যেহেতু করে না তাই এদের না। এইবার এখানে যে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে যে কজন, যদি হ্যাঁ হয় হ্যাঁ টিক দেবেন। তো প্যান কার্ড তো এখন অনেকেরই আছে, তো হ্যাঁ টিক দিয়ে দিলাম, এদের দুজনের আছে তাই হ্যাঁ টিক দিয়ে দিয়েছি। যদি কারণ না থাকে তাহলে নাই টিক দেবেন। আর হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, হেড অফ দ্য ফ্যামিলির থাকলে নাম লিখবেন, প্যান কার্ডের নম্বর লিখবেন, সদস্য 1-এর নাম লিখবেন, প্যান কার্ডের নাম্বার লিখবেন। তো এদের সদস্য 2 আর 3 হবে না, তার কারণে আমি যে ফ্যামিলিটা নিয়েছি তাদের দুটো সন্তানই অপ্রাপ্তবয়স্ক। তো এদের হেড অফ দ্য ফ্যামিলির হবে আর সদস্য 1 হবে। আপনাদের ফ্যামিলিতে যাদের যাদের হবে সবার নাম আর প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবে। এখানে চলে আসি সদস্য 4। তো সদস্য 4-এর নাম, প্যান কার্ড নাম্বার, সদস্য 5-এর নাম আর প্যান কার্ড নাম্বার, যাদের যতগুলো সদস্য সেই অনুযায়ী নাম আর প্যান কার্ড নাম্বার দেবে। এবার চলে আসি কর্মসংস্থানের ধরন। তো পরিবারের প্রধানের কর্মসংস্থানের ধরন, তো এখানে লেখা আছে সরকারি ক্ষেত্র, যাদের যেটা হবে তারা সেটা লিখবে। এরা আমি যে ফ্যামিলিটা নিয়েছি সেটা খুবই গরিব, তো এইগুলো কিছুই হবে না তাদের জন্য, যার যেটা হবে সেটা দেবেন। সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত মানে উদ্যোগা, ব্যবসায়ী, মালিক ও ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম জব করে যারা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমনিযুক্ত কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি। আমি যে ফ্যামিলিটা নিয়েছি তাদের জন্য এটা হবে, কারণ সে কৃষক, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো এইগুলোর মধ্যে কিছুই হবে না। আপনাদের যাদের যেটা হবে সেখানে আপনারা টিক করে দেবেন। সদস্য 1 স্ত্রী, বেকার তাই বেকার, সদস্য 2 তো পড়াশোনা করে তো বেকার, সদস্য 3টাও বেকারই হবে, কারণ এইগুলোর মধ্যে কিছুতে হবে না। এই সদস্য 3-র এটা বেকার, কারণ কিছু করে না। সদস্য 4, 5 এদের নেই তাই কিছুতে টিক দিতে হবে না। এদের 4 জন সদস্য, এই পর্যন্ত 3 জন সদস্য, মোট হেড অফ দ্য ফ্যামিলিটাকে নিয়ে 4 জন। তো আপনাদের যার যতগুলো সদস্য কি করে এখানে দেওয়া আছে অপশান, সেইগুলোতে টিক দিয়ে দেবেন। এর জন্য আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো এদের যেহেতু দুজনেই অশিক্ষিত, প্রাপ্তবয়স্ক বলছে, এদের শিক্ষিত প্রাপ্তবয়স্ক কেউ নেই, অশিক্ষিত দুজনেই, রামপাল ও রমাপাল দুজনেই অশিক্ষিত, তাই সংখ্যায় লিখে দেব 2। হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিতই টিক দিয়ে দেবো, যেহেতু এরা পড়াশোনা জানে না। সদস্য 1-এও অশিক্ষিতই দাগ দিয়ে দেবো। তো আপনাদের পরিবারে যতজন আছে, যতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক তো তাদের এখানে সংখ্যা দেবেন, অশিক্ষিত যতজন তাদের এখানে সংখ্যা দেবেন। আর আপনাদের ফ্যামিলিতে যতজন আছে যে যেরকম শিক্ষিত সেরকম শিক্ষিত বা অশিক্ষিত হলে টিক দেবেন। আর কতদূর পড়াশোনা করেছেন সেইটা এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় লিখে দেবেন। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এর জন্য প্রযোজ্য। তো সবার জন্যই এইগুলো প্রযোজ্য, আপনারা সেটা করে দেবেন। এবারে চলে এসেছি সদস্য 4 আর 5। তো যে যেরকম যাদের বাড়িতে যতগুলো সদস্য আছে তো টিক করবেন, আর কতদূর পড়াশোনা করেছে সেটা লিখে দেবেন। এইবারে চলে আসি 5-এ। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? তো এর তো কিছুই ফ্যামিলিতে হবে না, তো সেই জন্য নাই টিক দিয়ে দিলাম। আপনাদের যদি হয় হ্যাঁ দেবেন, যিনি যেই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা লিখে দেবেন। তো এদের হবে না ফ্যামিলিতে, তাই আমি নাই টিক দিয়ে দিলাম। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? এদের তো নাই হবে, তো নাই টিক দিয়ে দিলাম। আপনাদের ফ্যামিলিতে যদি কেউ সরকারি পেনশন পায় তো সেটাতে হ্যাঁ দেবেন, যিনি সরকারি পেনশন পায় সেই সদস্য নাম্বার এখানে লিখে দেবেন, যে সদস্যটা পায় তার সদস্য নাম্বারটা লিখে দেবেন। এবার চলে আসি কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? এদের ফ্যামিলিতে না হবে, তাই না টিক দিয়ে দিলাম। আপনার যদি হয় হ্যাঁ তো হ্যাঁ টিক দেবেন, না হলে না টিক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, এখানে অঙ্কে দিতে বলছে, তো এরকম অঙ্কে মানে এরকম অঙ্ক মানে এরকম সংখ্যাই বোঝাতে বলছে, তো সংখ্যাই বুঝিয়ে দেবেন। তো আমি 0 দিয়ে দিলাম, এটা একটা আমার ধরা পারিবারিক, তো আমি আয়টা লিখলাম না তাই 0 দিয়ে দিলাম। আপনাদের যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন। এখানে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনারা যদি সিএএর বর্তমান অবস্থায় কোনো আবেদন করে থাকেন তো যার যেটা প্রযোজ্য সেটা দিয়ে দেবেন। এদের কোনোটাই হবে না তাই প্রযোজ্য নয়। সদস্য 1-এর জন্য প্রযোজ্য নয়,
সদস্য 2 এর জন্য প্রযোজ্য নয়, সদস্য 3-র জন্য প্রযোজ্য নয়, কারোর জন্যই প্রযোজ্য নয়, তাই আমি এইগুলো টিক দিয়ে দিলাম। আপনাদের কারোর যদি হয় তাহলে লিখে দেবেন আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার চেয়েছে। তো সবার জন্যই প্রযোজ্য কি প্রযোজ্য নয় যার যেটা হবে সেটাই দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। তো এখানে চলে এসেছি পরের পেজে। তো সদস্য 4, সদস্য 5 যার যেটা হবে, ইস্যু যদি করে থাকেন সেটাতে হ্যাঁ দিয়ে সার্টিফিকেট নাম্বার, আবেদন যদি করে থাকেন সেটা দিয়ে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। তো আসি এখানে 2-এ অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। তো আপনাদের এর মধ্যে আপনারা যারা ফিল আপ করবেন সেটা শুনে ভিডিওটা ভালো করে বুঝে তারপর করবেন। এর মধ্যে আপনাদের যদি কোনো কার্ড থেকে থাকে তো সেখানে যার নামে থাকবে, হেড অফ দ্য ফ্যামিলির নামে থাকলে তার এখানে দেবেন, সদস্য 1-এর থাকলে দেবেন, সদস্য 2, 3, 4, 5 এখানে এদের আমি যে পরিবারটা নিয়েছি তাদের কারোরই নেই, তো এখানে সেই জন্য আমি ফিল আপটা করলাম না, যেহেতু এদের কারোরই কোনো কার্ড নেই তো সেহেতু ফিল আপটা করলাম না। চলে আসি পরেরটা, যদি SR-এর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। তো পরিবারের প্রধান নয়, এখানে যেহেতু এদের SR-এর নাম ওঠেনি তাই প্রযোজ্য নয় টিক করে দেবো। কারোর যদি না হয় না, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মামলার বিবরণটা দেবেন। তো সদস্য 1 যেটা যার হবে যদি থেকে থাকে এগুলো করবে, এদের কারণ নেই তাই প্রযোজ্য নয়ই হবে। তো সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এদের প্রযোজ্য নয় হবে, তো আমি তাই টিক করে দিলাম। আপনাদের যদি কারোর থেকে থাকে এগুলোতে করে দেবেন এখানে। এবার বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো আপনাদের সদস্যদের মধ্যে যে শিশু এদের দুজনে পড়াশোনা করছে, তো নামটা লিখলাম না, তো বলেছি সদস্য দুজনে পড়াশোনা করছে। তো সদস্য 1-এ শিশুর নাম, এখানে আপনার বাচ্চার নাম, কিসে পড়ছে, বিদ্যালয়ের নাম আর ধরন, সরকারি কি বেসরকারি কি স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা কি অন্যান্য, যেটা হবে সেটাই লিখে দেবেন। তো আমাদের সদস্য 1-এর শিশুর নাম হবে রাবণ পাল, তো লিখেই দিলাম। শ্রেণীটা লিখলাম না, আপনাদের শিশুরা কিসে পড়েন সেটা লিখে দেবেন, বিদ্যালয়ের নাম আর ধরন। তো সদস্য 2-এর নাম হবে রাখি পাল, তো এরও সদস্য 2-এ লিখেছি ভুল করে, তো শিশুর নামে এখানটাই হবে শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কী ধরনের বিদ্যালয়ে পড়ছেন তো সেটা লিখে দেবেন। তো চলে আসি এখানে সদস্য নাম্বার, সদস্য 3, 4, তো 4 জনের দিয়েছে। তো এখানে যেরকম সদস্য আপনাদের আছে কে কী বিদ্যালয়ে পড়ে, সেই নাম কিসে পড়ে, তো সেগুলো সব দিয়ে দেবেন। চলে আসি শিশুদের টিকাকরণ অবস্থা। এখন যাদের বাচ্চা অত্যন্তই শিশু তাদের সেই সদস্যদের নাম লিখতে হবে, যদি টিকা শুরু হয়ে যায় বা সম্পূর্ণ হয়েছে সেই নামের যে সেটা দেখাতে হবে। যে শিশুদের হেলথ সেন্টারের কার্ড থাকে সেই কার্ডের পেজটা জেরক্স করে তো দিয়ে দেবেন, বা টিকাকরণ হয়নি তো সেই হিসাবে যদি টিকা না হয় সেখানে দেবেন। তো এইগুলোই টিক করে দেবেন আপনাদের যার যেরকম হবে। এখানে দিচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBDর মাধ্যমে পাচ্ছেন, পরিবারের প্রধান কিছু পায় না তাই এতে না হবে। আমি যে ফ্যামিলিটা নিয়েছি তো তারা কিছু পায় না তাই না দিয়েছি। যদি পেয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে কেউ যদি পেয়ে থাকে তাহলে প্রকল্পের নাম সেটা লিখে দেবেন। এখানে চলে আসি সদস্য 1 যেহেতু রামপালের স্ত্রী রমা পান, তো উনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাই টিক চিহ্ন হ্যাঁ দিয়ে দিয়েছি। প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার, উনি যেহেতু পেতেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিয়েছি। এখানে লিখেছেন আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি আপনি আর এই অন্নপূর্ণা যোজনা না নিতে চান ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস সরকারকে দিতে হবে, কিন্তু আপনি যদি না নিতে চান তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনি হ্যাঁ টিক করবেন। আর যদি নিতে চান তাহলে আপনি শুধু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটা লিখে দেবেন, এই হ্যাঁ টিক করার কোনো প্রয়োজন নেই। এখানটা ভালো করে শুনে নিন আপনারা, যদি আপনারা না নিতে চান অন্নপূর্ণা ভাণ্ডার তাহলে এই হ্যাঁ টিক করবেন, না হলে করার দরকার নেই, শুধু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটাই শুধু এখানে লিখে দেবেন। তো আরও যে কজন সদস্য হবে আপনাদের ফ্যামিলিতে তো সবাই যদি এরকম হয় তো এরকমভাবে করে দেবেন। তো সদস্য 4
সদস্য 5 আপনাদের ফ্যামিলিতে যতজন আছে সেই অনুযায়ী প্রকল্প কে কী প্রকল্প নিয়েছে আর কী করেছে সেগুলো লিখে দেবেন এখানে। আমি এখানে যা হয়েছে সেগুলো লেখা হয়ে গেছে। এবার লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এখানে যেহেতু সম্মততে টিক দিয়ে দেবেন, যেহেতু আপনারা সব ডকুমেন্টস নিজে জেনে শুনে জ্ঞানে দিচ্ছেন, তো সম্মততে টিক দিয়ে দেবেন। দিয়ে এবারে এটা পড়ে ভালো করে সইটা করে দেবেন। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে আপনি যদি আগে কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন আর উপরে যদি ডকুমেন্টসে ভুল বা মিথ্যা কিছু ডকুমেন্টস দিয়ে থাকেন, তাহলে আপনি যদি কোনো সরকারি সুবিধা আগে থেকে পেয়ে থাকেন, সেগুলো যদি সরকার বুঝতে পারে যে আপনি মিথ্যা এখন ডকুমেন্টস দিয়েছে, তাহলে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বলে এখানে আপনারা আপনাদের সইটা করে দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির সই করবেন। এখানে বারবার বলছি হেড অফ দ্য ফ্যামিলির সই হবে। হেড অফ দ্য ফ্যামিলির সই করে দেবে। ভুল করে যদি হেড অফ দ্য ফ্যামিলির সই না হয় বা কেউ যদি যে ফর্মটা দিচ্ছে জমা, যে মহিলাটা সে যদি করে ফেলে, তাহলে উপরে ফর লিখে দেবে, তাহলে উপরে ইংরাজিতে ফর লিখে দেবেন। আর না, এটা করার স্বাক্ষরটা করার নিয়মই হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। যদি মহিলাটা সই করে ফেলেন তো উপরে ইংরাজিতে ফর লিখে দেবেন। হয়ে গেল, এই পর্যন্ত শেষ। আপনাদেরকে পুরো হাতে কলমে দেখিয়ে দিলাম অন্নপূর্ণা যোজনার কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এইটা লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তো এটা সরকারের যে কাজ করে যারা, তারা করবে। পঞ্চায়েতে বা বিএলও লোক বা বিডিও লোকেরা এইগুলো আমাদেরকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো আপনাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। তো এই অন্নপূর্ণা যোজনার ফর্মটি কীভাবে অতি সহজে ফিল আপ করা যায় সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হাতে কলমে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।